তপনের বিজেপি বিধায়কের নাম করে তোলাবাজির অভিযোগ বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে। কাউকে ঘর দেওয়া আবার কাউকে রেলে কাজ দেওয়ার নাম করে তোলাবাজি কাঠগড়ায় বিজেপির মণ্ডল সভাপতি। বিধায়ক তহবিলের টাকা থেকে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছে মণ্ডল সভাপতি। দাবি খোদ বিজেপির বিদায়ী বুথ সভাপতি থেকে কর্মীদের। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে রীতিমতন হইচই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের সনকইর গ্রামে। তপন বিধানসভার অন্তর্গত গোফানগর গ্রাম পঞ্চায়েতের সনকইর গ্রামটি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। যে বুথটি দীর্ঘদিন ধরে সামলে আসছিলেন স্বপনশীল নামের এক যুবক, যিনি ওই এলাকায় বিজেপির বুথ সভাপতি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু মাত্র কয়েকদিন আগেই তাকে ওই পদ থেকে সরিয়ে দেয় দল। স্বপনশীলের অভিযোগ, এলাকার মণ্ডল সভাপতি কবিরাজ বাসকে বিধায়ক তহবিল থেকে ঘর প্রদান করা হবে এই মর্মে এলাকার কিছু বিজেপির লোকের কাছ থেকে টাকা তোলে বলে শুনেছেন। কারো কাছে 5,000, কারো 2,000 গিয়ে পৌঁছয়। বিদায়ী বুথ সভাপতির অভিযোগ, ঘর তো দূরের কথা, আজ অবধি কোনো সরকারি সাহায্যও পাননি ওই বিজেপির কর্মীরা। শুধু তাই নয়, তার আরও দাবি রেলে কাজ করে দেওয়ার নাম করে তার কাছ থেকে 30,000 টাকা নিয়েছিলেন ওই মণ্ডল সভাপতি, যদিও পরে কিছুটা চাপে পড়ে তা ফেরত দিতে বাধ্য হয়েছেন। এই অভিযোগ শুধু বিদায়ী বুথ সভাপতি স্বপনশীলের নয়, উৎপল বর্মনের পরিবার সহ আরও বেশ কিছু পরিবারের লোকেদেরও একই অভিযোগ রয়েছে কবিরাজ বাসকে নামের ওই মণ্ডল সভাপতির বিরুদ্ধে। টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছে, ঘটনাটা কি? মানে টাকা নেওয়ার অভিযোগ বলতে শোনেন, আমাদের এখানে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আমাদেরকে বলেছিল যে এমএলএ ফান্ড থেকে গরিব মানুষের জন্য ঘর দেওয়া হবে। তো ঘরের নামে বলতে ওরা বলেছিল যে প্রথমে বলেছিল 5,000 টাকা করে লাগবে, পার্টির চাঁদা হিসেবে হয়তো চাইছিল, আমাদের সঠিক জানা নেই। তবে আমাদের কিছু কিছু কর্মী যারা আছে তারা দিয়েছে, হয়তো 2-1 জন, আমি অতটা সঠিক জানি না, তবে দিয়েছে মনে হয় 2,000 টাকা করে হয়তো নিয়েছে। তারা কি ঘর পেয়েছে? না না না, কোনো ঘর টর পায়নি, টাকাও পায়নি। আপনার কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল বলে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে টাকা নেওয়া হয়েছিল বলতে আমাকে একটা কাজের অফার করে রেল ডিপার্টমেন্টের। কাজের অফার করার ফলে আমি ভেবেছিলাম হয়তো আমার কাজটা হবে, কিন্তু তারপরে কাজটা হয় না। দীর্ঘদিন যাবৎ আমি জমি বন্ধক দিয়ে টাকাটা দিই। কত টাকা দিয়েছে? আমাকে তো প্রথমে অফার করেছিল 2-2.5 লাখ টাকা, তারপরে আমাকে বলেছিল যে তুমি এখন 30,000 টাকা দাও আর এটা নামটা বুক করার জন্য, আর হচ্ছে পরে তোমার যখন কাজটা সম্পূর্ণ হবে তখন টাকাটা কে নিয়েছিল? টাকাটা নিয়েছিল হচ্ছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট বুধরাই টুটুর নাম করে, যে বুধরাইদার আন্ডারে কাজটা হবে। আমাদের মণ্ডল প্রেসিডেন্ট নাম কবিরাজ বাস। আপনি তো বিজেপি করেন? হ্যাঁ, আমি বিজেপি বুথ প্রেসিডেন্ট, 77 নম্বর বুথের সাথে বুথ প্রেসিডেন্ট। তো আপনার কাছে যে টাকাটা নেওয়া হয়েছে সেটা কি ফেরত দিয়েছিল? হ্যাঁ, টাকাটা ফেরত দিয়েছিল বলতে শোনেন, দীর্ঘদিন যাবত যখন কাজটা হয় না তখন আমি টাকাটা ফেরত চাই, যেহেতু আমার জমিটা বন্ধক পড়ে আছে। তারপরে অনেক চাপ দেওয়ার ফলে আমাকে টাকাটা ফেরত দেয়। টাকাটা ফেরত দেওয়ার পরেই তো আমাকে পদ থেকে সরিয়ে দেয়, আমি বুঝতে পারি না। যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে কবিরাজ বাসকের দাবি, প্রতিহিংসা থেকেই এসব করা হচ্ছে। তিনি পুনরায় মণ্ডল সভাপতি নির্বাচিত হতেই এইসব মিথ্যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে। আর এই ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। তৃণমূল নেতা তথা বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক মিত্র বলেন, দেখুন, বিজেপি দলটা এমন একটা দল যারা সবসময় আপনার মানুষে বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ, এই সকল কালচারে তারা বিশ্বাসী। এটা সবসময় আমরা বলে থাকি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে কথাটা আপনি বললেন, যে তপনের যে কথাটা বললেন, শুধু তপন এটা নয়, আমাদের বালুরঘাটেও আমরা দেখেছি যে চকবিঘিত এর আগে যে পাট্টা করিয়ে দিবে নামে করে দেবে জন্য বিজেপি নেতারা নাকি টাকা তুলেছে, এই ধরনের একটা অভিযোগ আমাদের বালুরঘাটেও এসছে। আপনারা গতকালকেই সম্ভবত আপনি দেখেছেন যে গঙ্গারামপুরের যে বিধায়ক সত্যেনবাবু, উনি বলেছেন যে আপনার উনার দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তার অমতে ব্লক সভাপতি নির্বাচন করেছেন। এটা উনাদের ঘরোয়া কোন্দল। আর এই ঘরোয়া কোন্দলগুলো আরও বেশি করে আপনারা জানতে পারবেন যত দিন গড়িয়ে আসছে 26-এর আসার আগে। দেখবেন উনাদের যে ঘর সামলানোর যে ব্যাপারটা, আজকে আমাদের যিনি বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তবাবু নিজের এটা ঘর বলেন,
তা তার নিজের গড়ে আজকে বিজেপিদের যে কোন্দল দেখা দিচ্ছেন, তো উনি তার ঘর সামলাবেন কিভাবে, তার নিজের জায়গায় এখন সামলাতে পারছেন না। তো স্বাভাবিকভাবে আগামী দিনে বাংলা সামলানোর ক্ষেত্রে 26কে কেন্দ্র করে তাদের মধ্যে যে দলীয় যে অন্তর যে কোন্দল, সেগুলোকে তারা নিজেরা এই যে ব্যাপারটাকে সামলাতেই তারা হিমশিম খাচ্ছেন। তারা অন্য দলের কথা বলেন, তারা তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তো এগুলোর মানুষ এখন দেখবেন, মানুষ জানতে পারছেন, মানুষ বুঝতে পারছেন যে বিজেপি কী কালচারে বিশ্বাসী। সেটাই এগুলো আপনাদের মাধ্যমে আরও বেশি করে মানুষ জানতে পারবেন আগামী দিনে। তপন থেকে বিশেষ প্রতিবেদন, আপনার নিউজ।